আসসালামু আলাইকুম। জিনিয়াস একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। যেখানে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, ঘরে কিংবা বাইরে, গ্রামে কিংবা শহরে, অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আমরা আজকে আসছি 2026 সালে গণিত বিষয়ে যে শিক্ষার্থীরা বা টিচাররা বা যে গার্ডিয়ানরা এক্সাইটমেন্ট, তাদেরকে খুব সহজ এবং সাবলীল করে এভাবে আমাদের বীজগণিত যে অধ্যায়টা আছে সেইখানকার ইম্পর্টেন্ট বেছে বেছে নিয়ে খুব সহজভাবে সলিউশন করে দেয় এবং সে অঙ্কগুলো হচ্ছে খুব কমন উপযোগী। আমরা যদি বোর্ডের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখবো 1, 2, 3 এই তিনটা অঙ্কই মোটামুটি আমাদের যে বর্তমান সময়ের স্টুডেন্টরা আছে সবার কাছেই খুব ডিফিকাল্ট বলে মনে হয়, আর আমি চাচ্ছি সেই অঙ্কগুলোই খুব সহজ করে দেয়। আর আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ মিনারুল ইসলাম, গণিত মেন্টর, জিনিয়াস একাডেমি। আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, আমরা চাচ্ছি 3-এর পরে 2, তারপরে 1, 3 নম্বর অঙ্ক করাবো, মুছাই দেবো, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর। এখন 3-এর এই অঙ্কটা কিন্তু ক নম্বরে বরাবরই আসে। প্রথমে যেটা বলা আছে যে 4x² + 1/4x² - 2 + 4x - 1/x কে উৎপাদকে নির্ণয় করো। এরকম উৎপাদক নির্ণয় করো বা বিশ্লেষণ করো, এরকম পার্ট যদি আসে একটু দেখো খুব সহজভাবে অঙ্কটা কিরকম করে করা যায় আমরা দেখতেছি। এখানে আমি আমার বলছি 9 থাক আর 4 থাক আর 16 থাক, হোয়াটএভার। আমি আরো একটু যদি সোজা করে দিই, এই যে 2x², 4x² এটাকে যদি আমরা a² করি, আর এই যে +1/4x এই দিকে যদি আমরা একটু রাখি, আচ্ছা আমরা এই অঙ্কের মধ্যে এতটুকু স্যাটিসফাই যে এটা a² আর এটা b²। এটা যদি a² এবং b² হয়, নিশ্চিত মাঝখানে হয় -2ab হবে নতুবা +2ab হবে, রাইট? আচ্ছা, যদি -2ab হয় আমরা কেমন করে সেটা আইডেন্টিফাই করাবো? এই যে এখানে -2 আছে, আমরা এখানে -2 দিলাম। তাহলে a বলতে আমরা 2x নিলাম, b বলতে সাধারণত আমাদের এখানে রেডি হয়ে আছে। এখন হয়তো বা তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে 2 কি রকম করে? দেখো 2x কাটা গেলে কিন্তু -2 হয়, অর্থাৎ এটা ইকুয়ালস টু ইকা, এটা ইকুয়ালস টু ইকা। অপোজিট দিকে যদি আমরা এখন এই দিকে যাই, +4x - 1/x, তাহলে a² - 2ab + b² হয়। হামেশা লিখতে পারি যে a - b² এইখানে প্লাস। আর আরেকটা কথা বলে নেই, এইখানে যেহেতু প্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে 2x - 1/2x, রাইট? এখন এখানে কি 4x - 1/x আছে। আচ্ছা, আমরা যদি এই 4x থেকে 2 কমন নিই তাহলে আমাদের 2x থাকছে, মাইনাস আছে। এখন আমরা এখানে লিখতে পাবো যে 1/2x। এখন হয়তো বা মানে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এইখানে ছিল 4x, আপনি 2 নিলেন, 2x ঠিক আছে, কিন্তু ছিল 1x, তাহলে আপনি এখানে কি রকম করে পাইলেন? সব সময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এরকম, যদি এইখানে কোনো কিছু থেকে কমন নাও আর সেটা যদি তোমাদের এর মধ্যে না থাকে তাহলে সরাসরি তোমরা কি করবা? এই ভাগ করে দিবা। ফর এক্সাম্পল যদি একটু আমাকে সময় দাও, তাহলে বলে দিচ্ছি যে এইখানে মনে করে x আছে, এইখানে মনে করে যে 2x, এইখানে x², এইখানে 2 আছে। আমরা যদি এইখান থেকে x কমন নিই তাহলে তাহলে আমরা যদি x কমন নিলাম তাহলে এইখানে কি x আছে? এখানে x নাই। যদি x না থাকে তাহলে আমরা ওইটাকে x করে ভাগ করে দেব। এখন হয়তো তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আসলে ওটা x ভাগ করে দিয়ে তার রেজাল্ট কি আসতে পারে? দেখো এই x টা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে। এখানে সলিউশন করি, x আর x গুণ করলে x² মাইনাস এই x টা ডেফিনেটলি লবের সাথে গুণ হবে 2x বাই এই x আর x কেটে গেলে পরে x² - 2। অর্থাৎ আমরা মানে প্রথম লাইন থেকে যদি দ্বিতীয় লাইন আসে 100% দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন যেতে হবে, তাহলে ম্যাথ ঠিক আছে, তা না হলে ঠিক হবে না। 4x থেকে 2x, 2 কমন নিলাম, 2x - 1/x আছে। যদি এখানে আমাদের কোনো রকমের 2 নাই, এজন্য আমরা এই 2টা এখানে ভাগ করে দিয়েছি। যদি আমরা সলিউশন করতে যাই 2x এর সাথে 4x, আবার এই 2 যদি 1 এর সাথে কিন্তু 2 কাটা গেলে ডেফিনেটলি 1x হয়। আচ্ছা যাক, অত আমি না দিই, a - b² যদি হয় তাহলে a - b ইনটু ডেফিনেটলি a - b plus 2x - 1/1 - 2x। আচ্ছা, এখন আমরা যদি এই জিনিস একটু চিন্তা করি তাহলে a - b² আমরা লিখতে পারি a - b * a - b। এখন আমাদের যেটা ব্যাপার চলে আসে অটোমেটিক্যালি, দেখো আমরা এই দুটো গুণ অবস্থায় আছে, আমরা ডেফিনেটলি কমন নেব। আমরা এই দুইটা যদি আমরা একটা কমন নিই তাহলে আমার কাছে এটা থাকতেছে 2x - 1/2x, এইখানকার সাথে 2x - 1/2x আমরা অলরেডি কমন নিয়েছি, তাহলে আমাদের কাছে +2 অ্যানসার।
এখন দেখো তোমরা খুব সিম্পল করে যদি চিন্তা করো যে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে 9 যদি থাকে তাহলে 3x স্কয়ার করে দেবো, যদি 16 থাকে তাহলে 4x স্কয়ার দেবো, বাকি সব কিছু মিল আছে। তাহলে আমরা একটা অঙ্ক করলে বাকি তিনটা অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ।